নাঙ্গলকোটে জামায়াতে ইসলামী কর্মী সমাবেশ অনুষ্ঠিত। আপনারা দেখছেন সিএসটিভি, আমরা জনতার কথা বলি। বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লার নাঙ্গলকোটের ঢালুয়া ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের আয়োজনে কর্মী সমাবেশ সোমবার বিকেলে স্থানীয় মন্নারা দারুল আরকাম ইসলামিয়া ক্যাডেট মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়েছে। জামায়াতে ইসলামী ঢালুয়া ইউনিয়ন আমির মাওলানা আব্দুল হামিদ মজুমদারের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য ও কুমিল্লা দক্ষিণ জেলা সেক্রেটারি ডাক্তার সৈয়দ সারোয়ার উদ্দিন সিদ্দিকী। জামায়াতে ইসলামী ঢালুয়া ইউনিয়ন সেক্রেটারি ফয়সাল আহমেদের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী নাঙ্গলকোট উপজেলা আমির মাওলানা জামাল উদ্দিন, নায়েবে আমির মাওলানা ইউসুফ আলী, সেক্রেটারি মাওলানা নুরুল ইসলাম হাসান, সহ সেক্রেটারি অধ্যাপক আব্দুল মালিক মোল্লা, মাওলানা ইয়াসিন মজুমদার, ইসলামী ছাত্র শিবির নাঙ্গলকোট উপজেলা দক্ষিণ সভাপতি সেলিম উদ্দিন, সেক্রেটারি রাকিব মজুমদার, উপজেলা সদর সেক্রেটারি শাখাওয়াত হোসেন প্রমুখ। বাংলাদেশ জামায়াত ইসলামীর যারা সহযোগী সদস্য পূরণ করে, এরপর যারা নিয়মিত বৈঠকে বসে, যারা নিয়মিত যারা নিয়মিত রিপোর্ট রাখে এবং রিপোর্ট ফেস করে, যারা দাওয়াতি কাজ করে এবং যারা সামাজিক কাজ করে, তাদেরকে জামাত ইসলামী কর্মী বলা হয়। কথা ঠিক না বেঠিক? আপনারা কি জামাত ইসলামীর এই ফার্স্ট গ্রুপে অন্বিত হয়ে কর্মী হতে রাজি আছেন? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আগামীর বিপ্লব ইসলামের বিপ্লব হবে। তাই আমরা সকলে বাংলাদেশ জামাত ইসলামীকে ঢালুয়া ইউনিয়নের প্রত্যেকটি গ্রামে দুর্গ পরিচিত করে আগামী দিনে চেয়ারম্যান সহ এসিআর হাতের জন্য আমরা এই নাঙ্গলকোটকে কেন্দ্রীয় ভোট দেব ইনশাআল্লাহ। এই আশা বিগত 17 বছর বাংলাদেশ জামাত ইসলামীকে বাংলাদেশের জমিন থেকে উদ্ধার করার জন্য আমাদের উপর আবির্ভূত হয়েছিলেন শেখ হাসিনা বেগম কুলাঙ্গার মহিলা নেতৃত্বে আওয়ামী সরকার। এই আওয়ামী সরকার শুধু জুলুম অত্যাচার করে ক্ষান্ত হন নাই, তারা 2040 সাল পর্যন্ত থাকার জন্য তারা ঘোষণা করেছিলেন। তারা তাদের বাধ্যতার নামক মনে করে দেশটাকে শাসন করতে শুরু করেছিলেন। আমাদেরকে শোষণ করেছেন, নির্যাতন করেছেন, বঞ্চিত করেছেন, আমাদের মানবাধিকার তারা লঙ্ঘন করেছেন, অধিকার হরণ করেছেন। বাংলাদেশের প্রতিটি সেক্টরকে তারা ধ্বংস করেছে। নির্বাচন কমিশনকে তারা হাস্যকর রূপান্তরিত করেছে। বাংলাদেশের নির্বাচনবিহীন তারা 17 বছর একটি নির্বাচনের মাধ্যমে তারা বিজয় অর্জন করতে পারে নাই। তারা কেন্দ্র দখল করে অটো এমপি হয় তারা ডাকুরের সহিত আমাদের উপর নির্যাতন করেছিল। তারা ঘোষণা করেছিল 41 সাল পর্যন্ত থাকবে, কিন্তু আমরা তাদেরকে 41 সাল পর্যন্ত থাকার সুযোগ দেন নাই। আমরা ঘোষণা করতে চাই ইনশাআল্লাহ বাংলাদেশের প্রতিটি জমিনে ইসলামের পতাকা উড়ে উড়বে ইনশাআল্লাহ। ইসলামের পতাকা যতদিন না উঠে হচ্ছে ততদিন আমাদের সংগ্রাম বন্ধ থাকবে না ইনশাআল্লাহ। থেকে বিগত 15 বছরে এমন কোন কার্যক্রম বাকি রাখি নাই জামাত ইসলামী ছাত্র শিবিরকে নিশ্চিহ্ন করার জন্য। আপনারা জানেন আমরা যারা জামাত ইসলামী ছাত্র শিবির করি, আমরা কোন দোকানে বসতে পারতাম না। কোন দোকানে যদি 10 মিনিট বসতাম সেখানে দোকানদার টেনশনে পড়ে যেত, আমাদেরকে সম্পর্কের কারণে বলতে পারতো না জামাল ভাই উঠি যান। কারণ সে চিন্তা করতো 10 মিনিট পরে জামাত নেতা তার দোকান থেকে উঠে গেলে আওয়ামী লীগের গুন্ডা বাহিনী তাকে প্রেসার দিবে, তাকে হুমকি দিবে। সামাজিকভাবে আমাদেরকে এভাবে কুণ্ঠাসা করে রাখা হয়েছিল। জামাত ইসলামীকে নিচ্ছিন্ন করার জন্য হামলা, মামলা, জুলুম, নির্যাতন সকল কার্যক্রম তারা অব্যাহত রাখেছে। তথাকথিত মিথ্যা যুদ্ধ অপরাধের অভিযোগে জামাত ইসলামীর শ্রেষ্ঠ নেতাদেরকে অপরাধে হত্যা করা হয়েছে। বাংলাদেশের 11 কোটি শুধু মানুষ নয়, সমগ্র দুনিয়ার মানুষের ইসলাম প্রিয় তৈরি জনতার কণ্ঠস্বর আল্লামা দেওয়ার হোসেন সাইদিকে মিথ্যা অপবাদ দিয়ে তারা হত্যা করেছে। সরকারি উপস্থিতি আমাদের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছিল, আমাদের রাজনৈতিক কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছিল। শুধু তাই নয়, গত
পয়লা আগস্ট সর্বশেষ চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে জামাত ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ ঘোষণার মাধ্যমে। কিন্তু 4 দিনের মাথায় আমাদেরকে নিষিদ্ধ করার 4 দিনের মাথায় এদেশের 1,000 কোটি মানুষ তাদেরকে নিষিদ্ধ করেছে। শুধু তাদেরকে নিষিদ্ধ করে নাই, বাংলাদেশ থেকে বিতাড়িত করে ওই দিল্লিতে তাদেরকে নিষিদ্ধ করেছে। আমরা তাদেরকে আমাদের আমির জামাত ক্ষমা করে দিয়েছে, আপনারা দেখছেন না? ক্ষমা করে দেওয়ার পরে তারা যে অপকর্ম করেছে, অন্যায় করেছে, তাদের মানে অন্যায় অপকর্ম তাদেরকে তাড়া করতেছে, ভয় দেখাচ্ছে। তার কারণে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত দিয়ে তারা পানি দেওয়ার চেষ্টা করছে। কেউ কেউ বুড়ো বেড়ালে কি করছে, বাড়িটা দিয়ে মাথা কামিয়ে ধরা করছে, কেউ বড়দের উপরে শুয়ে ফেলছে, কেউ লোকের মাঝি হয়ে ধরা করছে। আমাদের আমির জামাত ক্ষমা করে দেওয়ার পরে সারা বাংলাদেশে আমরা ক্ষমা করে দিয়েছি, কিন্তু তাদের অপকর্ম তাদেরকে তারা করছে। আমরা আজকে ডালুয়ার সমাবেশ থেকে বলতে চাই, আমাদের সেক্রেটারি বলেছে ডালুয়া এক সময় বলতো আওয়ামী লীগের ঘাঁটি। আমি এই কথা বিশ্বাস করি না। ডালুয়ার মাটি জামাত ইসলামী ছাত্র আমাদের কানে আসতেছে নাঙ্গলকোট উপজেলার কোথাও আওয়ামী গুন্ডা বাহিনী এখনো তারা মাথা বের করে নাই। 5 তারিখে লুকিয়ে গেছে, আমাদের কানে খবর আসতেছে আমাদের আশেপাশে কোথাও তারা আমাদের বিরুদ্ধে সিদ্ধান্ত করছে। আমরা স্পষ্টভাবে ঘোষণা করে দিতে চাই, আমরা ক্ষমার রাজনীতি শিখেছি, আমরা ক্ষমা করে দিয়েছি। আর মানে এর উদ্দেশ্য এই নয় তোমরা মাথা ছাড়িয়ে উঠে আমাদের উপরে আক্রমণ করবে আমরা বসে থাকবো, তা কখনো হয় না। উপস্থিতি আমি আজকে আমার সংক্ষিপ্ত বক্তব্য আহ্বান জানাতে চাই। জামাত ইসলামী আল্লাহর আইন সর্বদের শাসন প্রতিষ্ঠা করতে চায়। জামাত ইসলামী জনগণের কল্যাণে মানুষের কল্যাণে কাজ করতে চায়। জামাত ইসলামীর পতাকার ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনে ইসলামের সুমহান আদর্শে তারা দারুয়ারে প্রত্যেকটি গ্রামে প্রত্যেকটি পাড়ায় মহল্লায় পৌঁছিয়ে দেওয়ার জন্য জামাত কর্মীদেরকে সিদ্ধান্ত নেওয়ার, পরিকল্পনা নেওয়ার ঘোষণা দিয়ে তাদের নীতি ছিল ওয়ার উইন এন্ড ওমেন, যুদ্ধ, মদ এবং নারী তাদের প্রধান ছিল। তারা জীবন্ত কন্যা সন্তানকে ফুটে ফেলত। তারা এই জন্য চাইছিল মানবতার সর্বনিম্ন স্তরে, মানবিকতার সর্বনিম্ন স্তরে তারা পৌঁছে দিয়েছিল। আর রাসূল তাদেরকে সভ্য করেছেন। কিভাবে সভ্য করেছেন? এই ভগবতী চরিত্রের মানুষগুলোর মাঝে তিনি ত্যাগের মানসিকতা সৃষ্টি করেছেন। আমরা যখন ইয়ারমুকের যুদ্ধের দিকে তাকাই, সেই যুদ্ধ হতে একজন সাহাবা বলল পানি, একজন বাহক পাত্রে কিছু পানি তার সামনে গেলেন, পানি মুখে দিবেন, আরেকজন বলল পানি। তিনি বললেন আমার চাইতে ওই যায় বোধহয় বেশি তৃষ্ণার্ত, তুমি তাকে দিয়ে দাও, এই পানি আমি খেলে তুমি খেতে পারবে না। বাহক দৌড়াইয়া দ্বিতীয় ভাইয়ের কাছে গেলেন, তিনি পানিটা মুখে দিবেন, তৃতীয় আরেকজন বলল পানি। দ্বিতীয় মুমূর্ষু যাত্রী, মৃত্যুর ফলে যাত্রী সাহাবা বললেন আমার ছেলে আমার ভাই বলে বেশি তৃষ্ণার্ত, আমি খাবো না, তার কাছে দিয়ে দাও। বাহক তৃতীয় সাহাবার কাছে গেলেন, তিনি শহীদ হলেন পানি খাওয়ার আগে। পুনরায় দ্বিতীয় সাহাবার আসলেন, তিনি শহীদ হলেন। পুনরায় প্রথম সাহাবার কাছে আসলেন, তিনি শহীদ হলেন। এই যে এভিডেন্স, একটু পারে না হলে নিজের জীবন যাচ্ছে কেউ তার চাইতে তার ভাইকে প্রাধান্য দেওয়া পৃথিবীর কোন নেতা তার অনুসারীদের মাঝে গুণ সৃষ্টি করতে পারে না, একমাত্র রাসূলুল্লাহ। সেই 3 জনের একজন ছিল ইকরামা ইবনে আবু জাহল রাদিয়াল্লাহু আনহু। তিনি আবু জাহলের পুত্র ছিলেন, সারা জীবন ভাবের সাথে ইসলামের তেরোটা বাজাইছেন, এমন কোন অপকর্ম করেন নাই যেটা তার দ্বারা ছিল না, যেটা তার দ্বারা সম্পাদিত হয় নাই। কিন্তু মক্কা বিজয়ের দিন তিনি পালাইয়া দেশ ত্যাগ করবেন, যেটা দিয়ে যাচ্ছেন সাগর পাড়ে, নৌকাওয়ালাকে বললেন আমাকে পার করে দাও। প্রায় 25 কিলোমিটার ডিস্টেন্স ওই প্রান্তে
মিশরের এরিয়া, বললো যে এক সপ্তাহ দিতে পারি তুমি যদি ইমান আনো, কালমা পড়ো। তো বললো যে কালমার জন্য পাঠাইতেছি, কলমায় পড়া লাগে তবে ফাড়াবো কেন? ব্যাক করলেন, মক্কায় আসলেন, তিনি ইসলাম কবুল করলেন। তারপরে এই হচ্ছে তার চরিত্র। মাত্র কয়েক বছরের ব্যবধানে আবু জহলের রক্ত তার শরীরে, তার এই পরিবর্তন। এই জাহিল মানুষগুলোকে সোনার মানুষ বানিয়েছে রাসূল। তাহলে এই মানুষগুলো ছিল মূল্যবোধ সম্মানিত মানুষ, এক একটা হীরকখণ্ড। আল্লাহ রাসূলের এখন রবিউল আউয়াল মাস, সিরাত মাস। রাসূলুল্লাহর সমাজ দর্শন, রাষ্ট্র দর্শন কি ছিল? তিনি বলেছেন ব্যক্তি সততার মাধ্যমে সমাজ সৎ হয়, সমাজ সততার মাধ্যমে রাষ্ট্র সৎ হয়। উল্টোটা কখনো হবে না। রাষ্ট্র কখনো সমাজকে সৎ করতে পারে না, সমাজ কখনো ব্যক্তিকে সৎ করতে পারে না। শুরু হবে ব্যক্তি থেকে, সেটা তিনি দেখিয়েছেন। বিখ্যাত রাষ্ট্র দার্শনিক আল ফারাবি, তিনি তার রাষ্ট্র দর্শনে বলেছেন রাষ্ট্র 13 প্রকার। 9 প্রকার রাষ্ট্র অধপতিত রাষ্ট্র, 4 প্রকার রাষ্ট্র আদর্শ রাষ্ট্র। তিনি বলেছেন আল্লাহ রাসূল কর্তৃক প্রতিষ্ঠিত প্রথম যে মদিনা রাষ্ট্র, এটা হচ্ছে বিশ্বের প্রথম আদর্শ রাষ্ট্র। খোলাফায়ে রাশেদা 30 বছরের যে 4 জন খলিফা, এটা হচ্ছে দ্বিতীয় আদর্শ রাষ্ট্র। ওমর বিন আব্দুল আজিজের যে 2.5 বছরের শাসন করে, এটা তৃতীয় আদর্শ রাষ্ট্র। আর কিয়ামত পর্যন্ত যত ইসলামী রাষ্ট্র হবে, সেটা চতুর্থ আদর্শ রাষ্ট্র হবে। সেটা কখনো ওমর বিন আব্দুল আজিজের মতো হবে না, খোলাফায়ে রাশেদার মতো হবে না, রাসূলুল্লাহর মতো হবে না। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক প্রতিষ্ঠিত মদিনার সনদের মাধ্যমে যে রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল, তার স্থায়িত্ব 10 বছরের উপরে ছিল, সেটা প্রথম আদর্শ রাষ্ট্র। সে রাষ্ট্র প্রথম যদি গঠিত হয়, তার আয়তন ছিল 6 বর্গ মাইল, আপনাদের ডালুয়া ইউনিয়নের থেকে ছোট। সেই রাষ্ট্রের মানুষ ছিল 5,500, মুসলমান ছিল 510। 10% মানুষ সেদিন 90 লোকের উপর কর্তৃত্ব নিয়েছে। কিসের কারণে? যারা আজকে মাইনরিটির প্রশ্ন করে, জামাত ইসলামের প্রশ্ন করে, ভোটের প্রশ্ন করে, তাদেরকে জিজ্ঞাসা করবো আপনারা ইতিহাস পড়ুন। আপনারা মদিনার সনদ যেদিন সম্পাদিত হয়েছে, যেদিন সর্বসম্মতিভাবে আল্লাহ রাসূল মদিনার প্রেসিডেন্ট হয়েছিল, সেদিন মদিনায় কতজন মানুষ ছিল আর মুসলমান কতজন ছিল? সেদিন মানুষ ছিল 5 থেকে 6 হাজার, মুসলমান ছিল 5 থেকে 600, 10%। তাহলে কি করে 10 ভাগ লোক 90 ভাগ লোকের দায়িত্ব নিল? কারণ ওই 10 ভাগ লোকের ভিতরে আবু বকর, ওমর, ওসমানের মতো হীরকখণ্ড ভালো মানুষগুলো ছিল। আজকে আমাদের ঘাটতি কিসের? আজকে জামাত ইসলামের সংখ্যার ঘাটতি নাই, মানের ঘাটতি। আজকে করিমাইদের প্রথম অনুরোধ, আপনারা যদি ডালুয়া ইউনিয়নকে বদলাতে চান, শুরু করতে হবে নিজের 3.5 শরীর থেকে। নিজের দিকে তাকান, নিজের আমল, নিজের আখলাক, নিজের মুআমালাত, নিজের লেনদেন, নিজের সামগ্রিক অ্যাক্টিভিটির দিকে তাকান। আপনি প্রশ্ন করেন, আল্লাহ রাসূলের বয়স যখন 18 বছর হয়েছিল, জাহিলি সমাজ তাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতো না, আহমদ ডাকতো না, মুহাম্মদ বিন আব্দুল্লাহ বলতো না, তাকে বলতো আল-আমির আস-সাদিক। এটা তার কোনো নাম ছিল না, এটা তার উপাধি ছিল। তাহলে জাহিলি সমাজে আমার রাসূল 18 বছর বয়সে আল-আমির উপাধিতে ভূষিত হয়েছে। আমি যদি তার অনুসারী হই, আমার বয়স যদি 18 বছর হয়, আমার সমাজে কি আমি আল-আমির হয়েছি কিনা? আমার সমাজে মসজিদের ক্যাশিয়ারের দায়িত্ব কি আমার উপর পড়ে কিনা? আমার সমাজের দরবারের 1 লাখ টাকা মধ্যবর্তী নিরাপদ কোন ব্যক্তিকে যখন বাছাই করে জামানত রাখার জন্য, সেটা আমি কিনা? এই প্রশ্ন আমরা প্রত্যেককে নিজেকে করতে পারি। তাহলে আমি কি তার যোগ্য উম্মত হয়েছি কিনা? আজকে এই জায়গায় আমাদের বন্ধত্ব, এই সমাজকে দোষারোপ করার সুযোগ নাই। সমাজের মানুষ আওয়ামী লীগ করবে না, তাদের অপরাধ না, তারা বিএনপি করবে, অপরাধ না। কারণ তাদের মধ্যে দিনের বুঝ দেওয়ার জন্য নতুন করে রাসূল আসে নাই, আসবেও না। শাহজালাল শাহ মাকদুমের মতো অলিরা এখন আসতেছে না। আসমান থেকে ব্যাট করে জমিনে কেউ আসবে না, কোন ফেরেশতাই দায়িত্ব দিবে না। বিগত দিনে বিদায় হওয়া কোন আউলিয়া একরাম ফিরে আসবে না। এই জিম্মাদারি আমাদের নিতে হবে।
আপনারা দেখছেন সিএস টিভি, আমরা জনতার কথা বলি।